ক্লাস 5 এ আজকে যেটা শুরু হবে সেটা আচ্ছা শ্যাম, তুমি একদিন আসনি তাই তো? একটুখানি বুঝিয়ে দিচ্ছি, বিষয়টা হচ্ছে ওটাই, একটুখানি ধরে নাও, ঠিক আছে? আর ভিডিওটা করে দিয়েছিলাম, সেটা একটু দেখে নেবে আর ওটা দেখেই করে নেবে, ঠিক আছে? টপিকটার নাম হচ্ছে পিক্টোগ্রাফি। পিক্টোগ্রাফি পিক্টোগ্রাফি কথার অর্থ হচ্ছে কি চিত্রলেখ বা লেখচিত্র, ঠিক আছে? চিত্রলেখ মানে কি, কোন একটা তোমার ডেটা তোমাকে দিয়ে দেবে, একটা টেবিল তোমাকে দিয়ে দেবে, সেটা বেসিসে তোমাকে ছবি আঁকতে হবে। এবারে ছবিটা কিভাবে আঁকবো? ধরো এখানে দিয়ে দিল, এটা ধরো একটা বালিশের ছবি আঁকছি, বললো একটা বালিশের মান কত? একটা বালিশের মান হচ্ছে 10, ঠিক আছে? একটা বালিশের মান কত? 10। এখানে দিচ্ছে তোমাকে অর্ধেক বালিশ, ঠিক আছে? এখানে তোমাকে দিল এরকম একটা বালিশ, ঠিক আছে? এইবারে তোমাকে এদের মান বার করতে হবে। কি মান বার করতে হবে? একটা বালিশের মান যদি 10 হয়, তিনটে বালিশের মান কত হবে? কত হবে স্যার? 15 কি করে হয়? একটার মান 10, তাহলে তিনটের মান কত? একটার মান 10, তিনটের মান কত? 10 10 10। ও ঘুমিয়ে আছে এখনো। 10 10 10 যোগ করলে কত হয়? 30 হয়। 30। এটাকে আমরা যোগ করব না, করব কি 10 গুণ 3। কি বললাম? একটা বালিশের মান কত? 10। আর কতগুলো বালিশ আছে? তিনটে, তার জন্য এখানে দিলাম আমি কি 30। তারপরটা বলো, এটা কত হবে? এটা 10, এটা 10, এটা অর্ধেক আছে, তার মানে 10 এর অর্ধেক কত? 10 এর হাফ কত? 5। 10 10 5 কত হবে? 25। তাহলে এটা হলো আমার 25। এটা কত হবে বলো দেখি? 15। এইবারে তোমাকে কিছু প্রশ্ন করবে, এর অনুযায়ী তোমাকে শুধু এইটা দিয়ে দিয়েছে আর এটা দিয়ে দেবে, তোমাকে ক্যালকুলেশনটা এটা করতে হবে, করার পর কয়েকটা প্রশ্ন দেবে, সেই প্রশ্নগুলোর সলিউশন তোমাকে করতে হবে। এবারে প্রথম আমি তোমাকে প্রশ্ন করছি, সবথেকে বেশি এটা ধরে নিলাম আমি সোমবার আছে, এটা ধরো মঙ্গলবারে আছে, এটা বুধবার আছে, মানে বালিশ তৈরি হয়েছে। সোমবারে 30টা বালিশ তৈরি হয়েছে, মঙ্গলবারে 25টা, বুধবারে 15টা বালিশ তৈরি হয়েছে। আমি তোমাকে প্রশ্ন করছি যে কোন বারে সবথেকে বেশি বালিশ তৈরি হয়েছে? সোমবার। কোন বারে সবথেকে কম বালিশ তৈরি হয়েছে? বুধবার। মঙ্গলবার আর বুধবারের মধ্যে কোন বারে বেশি বালিশ তৈরি হয়েছে? হ্যাঁ, মঙ্গলবার আর বুধবারের মধ্যে সোমবার কোথায় এলো? আমি বললাম মঙ্গলবার আর বুধবারের মধ্যে কোন বারে সবথেকে বেশি বালিশ তৈরি হয়েছে? মঙ্গলবারে। কতটা বেশি বালিশ তৈরি হয়েছে? 25টা। কটা বালিশ বেশি তৈরি হয়েছে? কটা বালিশ বেশি তৈরি হয়েছে? এখানে 25টা ছিল, এখানে 15টা বালিশ তৈরি হয়েছে, এখানে 25টা বালিশ তৈরি হয়েছে। কতটা বেশি তৈরি হয়েছে এখানটায়? 25 থেকে 15 বিয়োগ দিয়ে দাও, কত হয়? 10। 10টা বালিশ বেশি তৈরি হয়েছে। পরীক্ষায় প্রশ্ন এরকম আসবে, এত সহজ সহজ প্রশ্ন, ঠিক আছে? আগের দিন এই টাইপের করানো হয়েছিল, আজকে আরেকটা ভিন্ন টাইপের করানো হবে। সেটা হচ্ছে তোমাকে ছবি দিয়ে দিয়েছিল, এবারে ছবি দেবে না, তোমাকে দিয়ে দেবে কি নাম্বার দিয়ে দেবে, একদিনে কতগুলো বালিশ তৈরি হচ্ছে, সেই অনুযায়ী তোমাকে ছবি ধরে কাজ করতে হবে। কিন্তু ছবি ধরার সময় সেই সময় তোমাকে একটু নিয়ম মনে রাখতে হবে। সেটা হচ্ছে, দেখা গেল আমি 0 থেকে শুরু করছি, দেখা, আচ্ছা ভালো করে বোঝো, 1 2 3 4 5 6 7 8 9 10 হলো। এদের মাঝখান কোনটা বলো তো? মাঝখান কত হতে পারে? 5 এদের মাঝখান 9। 5 এদের মাঝখান 9। তোর হয়ে গেছে? তারপরে হলো কর আমি ধরছি, দেখছি। 5 ওটার মাঝখান 9, কোনটা হতে পারে? দেখবে 5 কেন মাঝখান 9? দেখো এখানে দুটো, এখানে দুটো, তাহলে এখানে আরেকটা বাড়িয়ে দাও, এখানে আরেকটা বাড়িয়ে দাও, এপাশেও 3টে, এপাশেও 3টে, এপাশে 4টে, এপাশেও 4টে, এপাশে 5টা, এপাশেও 5টা, তাহলে মাঝখান কই? মাঝখান তো নেই, মাঝখান উড়ে গেছে। তাহলে আমাকে 0 থেকে শুরু করতে হবে। কত থেকে শুরু করতে হবে? 0। এবারে মাঝখান খোঁজে, মাঝখান পেয়ে যাবে। দুটো
দুটো, তিনটে তিনটে, চারটে চারটে, পাঁচটা পাঁচটা। এইবার দেখো মাঝখানে কত হলো? 5। বুঝতে পারলে? তার মানে আমাদের একটা ভুল ধারণা আছে 1 থেকে 10 এর মধ্যে মাঝখান কত? 5। ভুল কথা। 0 থেকে 10 এর মধ্যে এই হচ্ছে 5। বুঝতে পারলে? 0 থেকে 10 এর মধ্যে মাঝখান হচ্ছে আমাদের 5। 1 থেকে 10 এর মধ্যে কোনো মাঝখান নেই তো? 1 থেকে 10 এর মধ্যে মাঝখান নেই। তোমার 5 আর 6 এর মাঝখান হলে হতে পারে 5.5, মানে 5.5, 5.5 এটা হচ্ছে তোমার মাঝখান। 1 থেকে 10 এর মধ্যে মাঝখান হচ্ছে 5.5, আর 0 থেকে 10 এর মধ্যে মাঝখান হচ্ছে 5। বুঝতে পারলাম? এই কিন্তু আমি তো এটা ধরে কাজ করব না, কাজ করতে হবে আমাকে এইটা ধরে। তাহলে 0 থেকে কাজ করলাম। এবারে ভালো করে বুঝবে, ধরো আমি 0 থেকে যদি আমি কাজ করি, আরেকবার করছি আমি। 0 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, এটা ইংরেজি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা আমি করলাম। এইবারে সবসময় আমরা কোনটাকে ধরবো? এই 0টাকে ধরবো। মেইন জিনিস এই 0টাকে ধরবো, এদিকে 5টাকে ধরবো। কারণ কি? এটা আমি দেখলাম কি এদের মাঝখানে অর্ধেক কোনটা? 5। তারপরে কোনটাকে ধরবো? তারপরে 10টাকে ধরবো। বুঝতে পারছি? তাহলে কোনটা নিয়ে কাজ করব আমরা? 0 5 10। এবারে যে সংখ্যা যার কাছে থাকবে সেই সংখ্যাটাকেই আমরা বেসটাকে ধরবো। ধরো আমার কোনো একটা সংখ্যা আছে 72। ঠিক আছে, কোনো একটা সংখ্যা আছে 72। তাহলে এখানে কোথায় বসবে বলো তো 72? এইখানটায় বসবে 72। 7 10 2 72। যদি আমি বলি 78, 78 কোথায় বসবে? 8 এর নিচে। 8 এর নিচে। ধরো তোমাকে আমি বললাম 84। ঠিক আছে, ধরো তোমাকে আমি বললাম 86। ঠিক আছে, ধরো তোমাকে আমি বললাম 91। ধরো তোমাকে আমি বললাম 89। ঠিক আছে, এরকম ধরলাম। কিছু সোজা ধরে কাজ করেছে এরকম ভাবে। ঠিক আছে, এরকম ধরে ধরে কাজ করলাম, নাম সংখ্যা বসালাম। এইবারে এটাকে আমাকে তুলতে হবে। কিভাবে তুলতে হবে? দেখা গেল আমাকে বলছে সোমবারে কোন একটা কারখানায় 91টা লজেস তৈরি হয়। ঠিক আছে, তোমাকে ডেটাটা এবারে এরকম দিচ্ছে, সোমবার লজেস তৈরি হচ্ছে 91টা। মঙ্গলবারে লজেস তৈরি হচ্ছে 72টা। বুধবারে লজেস তৈরি হচ্ছে 84টা। বৃহস্পতিবারে লজেস তৈরি হচ্ছে 86টা। বৃহস্পতিবার। শুক্রবারে লজেস তৈরি হচ্ছে 78টা শুক্রবার। আর শনিবারে লজেস তৈরি হচ্ছে 89টা। তোমাকে এই ডেটাটা দিয়ে দিয়েছে। আমার বোঝা যাচ্ছে? তোমাকে এই ডেটাটা দিয়ে দিয়েছে। এতক্ষণ আমরা কি ডেটায় কাজ করছিলাম? ছবি তুলে দিয়েছিল, আর একটা ছবির মান কত দিয়েছিল সেটা তুলে দিয়েছিল। কিন্তু এবারে তোমাকে কোশ্চেন দিচ্ছে এরকম যে একটা কারখানায় প্রতিদিনের নিত্য লজেস তৈরির সংখ্যা নিচের টেবিলটাতে তুলে দেওয়া হলো। তোমরা চিত্রলেখের মাধ্যমে সেটাকে প্রকাশ করো। তাহলে সোমবারে কতগুলো? 91টা। মঙ্গলবারে 72টা। বুধবারে 84টা। বৃহস্পতিবারে 86টা। শুক্রবারে 78টা। আর শনিবারে 89টা। রবিবারে কারখানা ছুটি, তাই সেদিনকার 0 লজেস হয়েছে। মানে কি সেদিন কি হয়েছে? মানে সব লজেস তৈরি হয়ে গেছে, তাই তো? একদিনের ঘটনা, হয়নি লজেস তৈরি। ঠিক আছে, বোঝা যাচ্ছে? এইবারে এটাকে আমি ছবির মাধ্যমে, এটা তো আমি টেবিলে করলাম, এবারে আমাকে ছবিতে দেখাতে হবে যে কিভাবে আঁকবো। এইবারে দেখো সবকটা কিন্তু অনেক দূরের সংখ্যা। সবকটা দেখো, সবকটা অনেক দূরের সংখ্যা। তাহলে আমরা ধরে নেব কি একটা লজেস সমান কি ধরবো? 10টি লজেস। ঠিক আছে, একটা লজেস সমান কটা ধরবো? 10টি লজেস। একটা লজেস সমান 10টা লজেস। এইবারে বোঝার বিষয় হচ্ছে, যদি আমার 91টা থাকে,
সোমবার। সোমবারে কতগুলো আছে? 91টা। তাহলে 91টার জন্য আমাকে বালিশের ছবি আঁকতে হবে। এবারে 91টার জন্য যদি বালিশ ছবি আঁকি, মোট কটা আঁকতে পারবো? 10টা করে যদি হয়, একটা লজেসের মান 10, তাহলে 91 এর জন্য কটা আঁকতে পারবো? 9টা। এইবারে ভালো করে বোঝো, আমি বলছি যে সংখ্যা যার কাছে হবে আমরা সেটাকে বেস ধরব। যে সংখ্যা যার কাছে হবে সেটাকে আমরা বেস ধরব। একটু আস্তে, একটু আস্তে, ঠিক আছে? যে সংখ্যা যার কাছে হবে সেটাকে আমরা বেস ধরব। এর কথার অর্থ কি? ধরো আমি 91 ধরলাম, 91 দিয়েছিল ডেটায়, তাহলে আমার এখানে আছে 0 আর একটা আছে 5, তাহলে কার কাছে আছে বলো তো? 0 না 5 এর? 0 এর কাছে আছে না 5 এর কাছে আছে? 0 এর কাছে আছে, তাহলে এটাকে আমরা 91 ধরবো না, ধরবো কত? 90। বুঝতে পারছি? তাহলে ধরবো কত? 90। কারণ আমরা কাজ করা কি শিখেছি? যেটা ধরছি তার হাফ ধরছি, তারপরে কি আর ভাঙতে পারছি? আমরা ভাঙতে পারছি না। কিন্তু যদি আমরা 10 ধরি আর এর অর্ধেক হবে 5, কিন্তু আমি যদি 7 ধরি আমার অর্ধেক কত হবে? 3.5। তাহলে 3.5 তুই কিভাবে দেখাবি ঘন্টায়? আবার এরকম করবি, এই জাস্ট এরকম? এটা কি সম্ভব? সম্ভব না। তার মানে জাস্ট আমরা অর্ধেক আর ফুল নিয়ে কাজ করব। বুঝতে পারছি? তার জন্য নিয়মটা তৈরি হচ্ছে কি, যে সংখ্যা যার কাছে থাকবে সেই সংখ্যাটাকেই আমরা বেস ধরব। এটা হলো সোমবার। মঙ্গলবারে দেখি, মঙ্গলবারে কতগুলো হয়েছিল? 72টা। ঠিক আছে, মঙ্গলবারে কতগুলো হয়েছে? 72টা। দেখি এবারে 72টা কার কাছে আছে? 0 এর কাছে আছে না 5 এর কাছে আছে? 0 এর কাছে আছে। তাহলে আমাকে ধরতে হবে কত? 70। বুঝতে পারছিস তো? যে বুঝতে পারবি না আমাকে বলবি কিন্তু। মঙ্গলবার। এবারে বুধবার। বুধবারে কত আছে? 84টা। 84টা মানে 84 কার কাছে আছে? 5 এর কাছে না 0 এর কাছে? 5 এর কাছে। তাহলে আমাকে ধরতে হবে কত? 85টা। ঠিক আছে, তাহলে কত ধরলাম? 85টা। বুধবার। এবারে হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবারে কত আছে? বৃহস্পতিবার 86। তাহলে কত কাছে আছে? 85 কাছে আছে। তারপরে বৃহস্পতিবার। শুক্রবার। শুক্রবার কার কাছে আছে? শুক্রবারে কত আছে আগে দেখি। তাহলে শুক্রবারে 78টা আছে। 78টা মানে এইখানটায় কার কাছে আছে বল দেখি? 10 না 5 এর কাছে? ভাই শ্রেয়ান, হ্যাঁ 10 এর কাছে। দেখ ভাই, এইখানটায় এখান থেকে এখানে যেতে গেলে আমাকে একটা ঘর পেরোতে হচ্ছে, কিন্তু এখান থেকে এখানে আসতে গেলে আমাকে দুটো ঘর পেরোতে হচ্ছে, তাই না? তাহলে কার কাছে আছে বেশি? 10 এর কাছে। আর 10 এর কাছে মানে কার ঘরের কথা বলছি বলতো? 70 এর, এই 70 বলছি, 80 কথা বলছি, 80। ঠিক আছে, তাহলে 80 এর কাছে। কেন বলতো 80 নিলাম? কারণ 78 আছে, 78 এর জন্য তো আমি 70 নিতে পারবো না, এতটা লস করতে পারবো না, আমাকে বেশিটা নিতে পারবো। 78, 79, 80। বুঝতে পারলি? এবারে শুক্রবার। এবারে হচ্ছে শনিবার। শনিবারে কতগুলো আছে এখানটায়? শনিবারে 89টা। 89টা যদি হয় তাহলে এখানে আছে, তাহলে কার কাছে আছে? 10 এর কাছে। তাহলে কত নেব? 90 নেব। বুঝতে পারলাম? তাহলে নিলাম আমি 90। এই হচ্ছে ক্যালকুলেশন, এর মধ্যে আর কিছু নেই। এবার তোমাকে শুধু বসে ছবি আঁকতে হবে। বুঝতে পারলি? এটা মুখে মুখে হয় রে। এরপরে আমি একটা অঙ্ক করাবো, দেখবি মুখে মুখে করছি, দেখবি ওটা সহজ মনে হবে। প্রথম অঙ্ক তো সেখানে একটু মনে হচ্ছে যেন জটিল জটিল লাগছে, কিন্তু এরপরে যখন মুখে মুখে করবো দেখবি সহজ মনে হবে। হলো? এইবারে 90টা ছবি আঁকতে হবে। তার মানে কটা আমি আঁকবো? একটা লজেস মানে কত বলেছিলাম? 10। তাহলে 9 খানা আঁকতে হবে। 1 2 3 4 5 6 7 8 9। আর কোনো অসুবিধা নেই বন্ধু? তারপরে 70টা বলেছে মানে 7টা। 1 2 3 4 5 6 7। সে আমাকে বলবে 85টা আছে, তাহলে কটা আঁকবো? 85টা আছে, কটা আঁকবো? কেন রে ভাই? একটা লজিক্সের দাম সবসময় দাঁত বার করিস কেন? তোকে প্রশ্ন করেছি, পাচ্ছিস না, তুই দাঁত বার করছিস? হ্যাঁ, এখানে 85টা আছে। 85টা 10 এর ঘরে কোথায় আছে বলতো? 10 এর নামটায় 85 কি পাবি তুই? কত দূর যেতে পারবি 10 এর নামটায়? 10 10 এ 100, তো 85 বেশি হয়ে গেল রে। 10 10 8 এ 10 8 এ 80। তাহলে আমি এখানে কত করতে পারি? 80 যোগ 5, তাই না? অর্ধেক আমাকে নিতে হবে। 80 যোগ 5,
তাহলে 1 2 3 4 5 6 7 8 আর একটা অর্ধেক বলতে পারলাম 86 85 আবার একই 1 2 3 4 5 6 7 8 হাফ তারপর বলছে 80 8টা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা এবার বল দেখি ভাই এটা কত হবে 90 আছে কটা আসবে 9টা 90 9টা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা 9টা যেটা তোলা কমপ্লিট এবার তোমাকে প্রশ্ন দেবে প্রশ্নটা এই দেবে তোদের বইতে যেটা আছে প্রশ্নটা আমার নেই কিন্তু শুধু জাস্ট এটা প্রেজেন্ট করে দিতে পারলেই নাম্বার প্রশ্ন আমি দিচ্ছি তোকে প্রশ্ন বলছি সবথেকে বেশি লজেস কবে বিক্রি হয়েছে সোমবার ও শনিবার দুদিন কিন্তু সবথেকে বেশি লজেস তৈরি হয়েছে সোমবার আর শনিবার সবথেকে কম লজেস তৈরি হয়েছে কবে মঙ্গলবার তারপরে প্রশ্ন করছি কোন কোন বারে 85টা লজেস তৈরি হয়েছে বুধবার আর বৃহস্পতিবার বুঝতে পারলি প্রশ্ন হচ্ছে সেই একই কোশ্চেন কারো কোনো অসুবিধা এইটুকুনিতে বুঝতে বোঝা গেছে তাহলে শূন্য আমাদের থাকবে কি 0 5 আর এদিকে 10 যদি আমি 72 ধরি তাহলে ওটা আমি কত দিয়ে শুরু করব 70 75 80 বুঝতে পারলি কোন একটা সংখ্যা আছে ধর 85 কোন একটা সংখ্যা ধর আছে কত 85 তাহলে আমি ওটাকে কি নেব বলতো কেন ভাই 80 80 85 90 ভাই শ্রেয়ান আমাকে বলো দেখি যদি আমি বলি 95 আমি বলছি 95 তাহলে শূন্যের পরে কত লিখবো 90 শূন্যের পরে লিখবো 90 95 100 বলতে পারলাম যদি আমার 97 থাকে কার কাছে আছে বলো দেখি বেশি 100 না 95 100 কাছে ওখানে আমি ওই 100 গায়ে চেপে দিয়েছি বলে 100 টাকা মনে হচ্ছে পাশে গায়ে তো দেখো 95 96 97 95 96 97 98 99 100 এবার তুমি কার কাছে যাচ্ছ 97 বলেছিলাম এখানে 100 যেতে দুটো ঘর যেতে হবে আর এখানে 95 যেতে একটা ঘর যেতে হবে তাহলে কার কাছে আছে বেশি 95 বুঝতে পারলে এটা হচ্ছে অঙ্ক এই জন্যই সবাই বুঝতে পেরেছো এরপরে যেটা হবে আমি দেখ এত ক্যালকুলেশন আর করব না মুখে মুখে করার চেষ্টা করছি এইটা শুধু ধরে নিতে পারলেই হয়ে যাবে ভাই খেলা হচ্ছে এই জায়গাটায় তোকে যদি আমি বলি 23 কত নিবি 20 না 25 23 20 নিবি তুই 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 সব একবারে বল সব একবারে বল ভাই 20 হবে তো 20 21 22 23 24 25 কার কাছে আছে ভাই কার কাছে আছে 23 তাহলে সব এক বলে বলু একটা শিয়াল দেখে উঠলো তো আর একটা শিয়াল সব নিজের মাথায় বুদ্ধি সব লোক পেয়ে যাচ্ছে সব খেলা এই জায়গাটাই খেলা তাছাড়া কোনো খেলা নেই এবারে বলতে বার করো করেছি দাদা করেছি আড়াই আছে পেজ নাম্বার 185 সবার বের করো 185 আমরা জাস্ট তুলি প্রথম শ্রেণী প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম আমি গ্রুপে এই লিংকটা পাঠিয়ে দেবো ঠিক আছে যার যদি মনে হয় যে অসুবিধা হচ্ছে একবার দেখে নেবে আর পরের দিন আসলে আমাকে প্রথমেই বলবে যে দাদা এই জায়গাটা আমি করেছি বুঝতে পারিনি ঠিক আছে পরের দিন আবার বুঝিয়ে দেবো প্রথমে করেছে দেখো 32 তারপরে করেছে 25 তারপরে করেছে 30 তারপরে করেছে 28 তারপরে করেছে 36 এটা কিসের ডেটা দিয়েছে বনভোজনে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা উপস্থিত
ছাত্র ছাত্রীর সংখ্যা, ছাত্র ছাত্রীর সংখ্যা, ঠিক আছে। এইবারে দেখ বিষয় হচ্ছে কোন কোন জায়গায় তোকে স্কেল দিয়ে দেবে, কোন কোন জায়গায় তোকে স্কেল দেবে না। স্কেল মানে কি, যে একটা ছাত্র সমান কতগুলো, এটাকে বলে কি স্কেল, ঠিক আছে। ওই স্কেল কোন জায়গায় দিয়ে দিতে পারে পরীক্ষায়, আবার নাও দিতে পারে। নাও দিলে তখন কি করব, আমরা ধরে নেব নিজেদের মতন করে। আর যদি দিয়ে দেয়, আমি দেখিয়ে দিচ্ছি দুটো। দেখা গেল তোকে বলেছে একটা ছাত্র সমান বলে দিয়েছে তোকে 5, বাধ্যতামূলক তোকে 5 বলে দিয়েছে, তার মানে তুই 10 আর ধরতে পারবি না, ঠিক আছে। তাহলে আমি ওটাকে কিভাবে করব, 5 যদি হয় আমি কত করে নেব, দেখ 32 আছে, আমাকে সবসময় মাথায় রাখতে হবে 0, 5, 10 এর মাঝখানে আমাকে ওকে খুঁজতে হবে। তাহলে 32 আছে, 32 তাহলে কার কাছে আছে, 30, 35 কোনটা। এই নাম্বারটা দেখা মাত্রই আমার মাথায় প্রথমে কি আসবে, 30 আর 35, ঠিক আছে। এটা তার মাঝখানে আছে তো 32, তাহলে 30 আর 35 এটা কার কাছে আছে বলতে, 31, 32, 30 এর কাছে। তাহলে 30 এর কাছে যদি হয়, তাহলে একজন যদি হয় 5, তাহলে 30 এর জন্য কটা আমি ছবি আঁকবো, 30 এর জন্য 6টা। একটার জন্য যদি 5 হয়, তাহলে আমরা 30 এর জন্য কত করব, 6টা। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। দেখ মুখে মুখে অঙ্ক হচ্ছে, ঠিক আছে। ও না মাথার প্রতি যাচ্ছে, ও না মুখ টুক চোখ মুখ সব খুলে যাচ্ছে, কিচ্ছু নেই অঙ্কে, কিচ্ছু নেই, শুধু ধরতে হবে। এবার অহনা আমাকে বলবে, অহনা এখানে আছে 25, তুমি আমাকে বলো একজন যদি 5 হয়, তাহলে 25 এর জন্য 5টা আঁকবো, 5 5 25, 1টা 2টো 3টে 4টে 5টা। শ্রেয়ান আমাকে বলো এইটা 30 এর জন্য কটা আঁকবো, কেন রে ভাই তুই আলাদা লেভেলের একদম, কেউ বলবো এলিয়েন। দাদা বলবো, বল 6টা। কত আছে রে ভাই, 30। সবথেকে সহজ জিনিস বলে দিচ্ছি, দেখ যদি না পারিস মুখোমুখি করতে, এই জিনিসটাকে তুই ওটা দিয়ে ভাগ দিয়ে দে, 5 দিয়ে ভাগ করলে কত হয়, 5 এর ঘরে 30 কোথায় আছে, 6। তাহলে 6 খানা ছবি আঁকতে হবে। এই মুখে মুখে যদি না পারিস, তাহলে যে নাম্বারটা ধরবো সেই অনুযায়ী আমরা এখানে ভাগ করে দেবো। জয়দীপ বল 28। ওই তো 6টা। কত নিয়েছিস বেশ, ওই তো 30, 6টা। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। শ্রেয়ান এটা কি করেছে বুঝতে পেরেছো, এটা 25 থেকে 30 এর মধ্যে কাছে কার আছে, 30 এর কাছে আছে। তার জন্য কেন আমরা এরকম করছি, কারণ কি 28 এর জন্য আমরা অর্ধেকের অর্ধেক আবার করতে পারবো না, আমরা করতে পারবো কি একটা গোটা, আর একটা নিতে পারবো কি অর্ধেক। আবার অর্ধেকের অর্ধেক করাটা সম্ভব নয়, যার জন্য আমাদের ওটাকে সাজিয়ে নিতে হবে অর্ধেক আর শূন্যের কাছে। বোঝাতে পারলাম। এইবারে আমাকে বলেছে 36, নীলদীপ বলো। কার কাছে আছে ভাই, আমি 30 এর কাছে। 5 এর কাছে মানে কত, 35 এর কাছে। ওকে বলতে দে, ব্যাগের মধ্যে ঢুকিয়ে একদম নদীতে ফেলে দিয়ে আসো। বল বল কাতে বল, 35 এর কাছে। তাহলে কটা ছবি আঁকবো, 5টা ছবি। 1টা 2টো, কেন রে ভাই, এইটা তোরা এরকম করছিস কেন, তোদের যখন জিজ্ঞাসা করবো, এবার শোন, তোদের যারা লাফালাফি করছিস, এবারে যখন জিজ্ঞাসা করবো না পারলে এবারে 5টা করে লাঠি বাড়ি খাবি, বলে দিলাম। তাহলে এখানে কটা করবো, 7টা। 5 এর ঘরে 35 কোথায়, 5 এর ঘরে 35 কোথায় আছে, 7-এ। 5 7 35, 3 3 3 7। বলতে পারলাম, অঙ্ক শেষ আমার। এবার যদি প্রশ্ন দেয়, ওই একই প্রশ্ন দেবে, নালে দেবে না। তোদের যে কটা লাস্টে আছে সেখানে কোনো প্রশ্ন নেই, ঠিক আছে। এই হচ্ছে অঙ্ক। এইবারে দেখা গেল এটা তো আমাকে স্কেল বলে দিয়েছিল, কিন্তু এবারে আমি স্কেলটা নিজের মতন করে নেব। ধরো আমি বলে দিলাম একজন মানে 10, একজন মানে 10। তাহলে এটা কার কাছে আছে বলতো, 30 এর কাছে। তাহলে কটা ছবি আঁকবি, 3টে। 1টা 2টো 3টে। দেখ আরো কম আঁকতে হলো। তার মানে আমাদের কাছে যদি দেয়, আমরা বুঝে নিয়ে পড়ে নিলে আমাদের ছবি আঁকতে হবে কম, কিন্তু ওরা যদি দিয়ে দেয় তাহলে ছবি আঁকতে হবে কি আমাকে বেশি হতে পারে, কমও হতে পারে, ঠিক আছে। 25 এর জন্য কটা আঁকবো বল দেখি, বল তুই বল। 25 এর জন্য একটা মানুষ সমান 10, একটা মান 10, তাহলে 25 এর জন্য কটা আঁকবো, শ্রেয়ান বলো।
25 জন্য কত আঁকবো? কটা আঁকবো? ও দাদা দাঁড়ি দাও বলো বলো। তিনটে কেন রে? দুটো তিনটে কেন হবে? কই 25, একটা মানুষ 10, দুটো মানুষ কত হতে পারে? 20, আর 5 জন কত নেবো? অর্ধেক নেবো। এক এক অর্ধেক। তুই এটা করে নে, তাহলে একটা কাজ কর, 25 কে 10 দিয়ে ভাগ কর। আমরা 10 দিয়ে ভাগ করা এরকম করে শিখেছিলাম। 10 দিয়ে ভাগ করা মানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা বসাও, শূন্য, শূন্যের জন্য এটা কাটা গেল, আর একের জন্য দশমিক, তার মানে হয় 2.5। এই তাহলে 2.5 যদি হয় দুটো, আর 5 মানে কি অর্ধেক, অর্ধেক এটা। এই কারণ কি, এর তুই আমাকে যে সূত্র বলিস 5 কি করে অর্ধেক হলো, আমরা দেখেছিলাম প্রথমে 0 থেকে 10 এর মধ্যে অর্ধেক হচ্ছে 5, বুঝতে পারলি? তারপর হচ্ছে 30, যদি 10টা হয় তাহলে কটা থাকবো? কখনো বলবে তাহলে তিনটে, 10টা হলে তিনটে। আমাকে পড়ে বলো, 28টা আছে। তুই কি পড়বি? নাম টাম পাল্টি দেবো কিন্তু বলে। এবার নিজের বেলায় কি হচ্ছে এটা তাড়াতাড়ি বলো। তিনটে। এবার শেয়ার নাম্বার বলো। 36 আছে, কটা আছে বলো? আমার বেলায় কঠিন আছে। 36 আছে, 10 এর পরে কত দূর যেতে পারবি? 10 একে 10, 10 দুগুণে 20, 10 তিনে 30, 10 চারে 40, 40 বেশি হয়ে যাচ্ছে। 10 তিনে 30, তিনখানা তো অবশ্যই হবে। আর এখানে 5 নিতে পারবো আমরা বড় জোর, 6 জায়গায় 5 নিতে পারবো, তাহলে অর্ধেক দাও। এই হয়ে গেল অঙ্ক, বুঝতে পেরেছি না? তাহলে দুখানা কোশ্চেনের টাইপ, একটা তোকে ছবি তুলে দেবে আর আরেকটা তোকে সংখ্যা তুলে দেবে। দুটো কাজ আমরা শিখে গেলাম। এবারে যে বইতে আছে সেটা ধরে আমাদের আওয়াজ হবে। দিতেও পারে না দিতেও পারে, তুই পরের পেজে উল্টা দেখ, ওখানে স্কেল দিয়ে দিয়েছে। না একটা দেয়নি, দিয়েছে একটা দিয়েছে, একটা দেয়নি, একটা দিয়েছে, একটা দেয়নি। এই দেখ 186 পেজে যে টেবিলটা আছে সেখানে দেখ একটা মানুষের মুখ সমান সমান বলছে 10টা জামা। তো বই কোথায়? হা করে বসে থাকিস কেন? সেন পেজ নাম্বার বললাম 186, কানেও শুনতে পাচ্ছ নাকি? 186 পেজ, 186 পেজে দেখ একটা সমান সমান কত বলেছে? 10টা জামা। এখানে দেখ বলে দিয়েছে এই যে জায়গাটায়, দেখতে পেয়েছিস সবাই? এইটা। তারপরের পেজে দেখ, তারপরের পেজে বলেছে এই চিহ্নটা সমান 5 জন ছাত্রছাত্রী, এখানে বলে দিয়েছে, তার মানে তোকে ধরে করতে হবে। এবারে দেখ পরের লাস্টের বইতে দেখ, এখানে বলেই দিয়েছে এই একটা মানে 10খানা গাছ, ঠিক আছে? তারপরে বলছে এই ছবিটা মানে 10টা, তোকে স্কেল এখানে বলে দিয়েছে। এটা আমি বলছি পরীক্ষার সময় তোকে স্কেল বলে দিতে পারে, নাও পারে। না বলে দিলে আমরা সবসময় 10 দিয়ে কাজ করব, কম ছবি আঁকতে হবে, ঠিক আছে? দেখা হলো 100-র উপরে চলে গেল, তখন কি করবো? 100 উপরে চলে গেলে আমরা আরো বেশি ধরে করবো, 20 ধরে করবো, অসুবিধা নেই। 20 ধরে করলে তখন আমাকে একটু ভাগ করতে হবে, বুঝতে পারছিস? ধর বললো 125, ভালো করে বুঝবি, 125 আর একজন সমান 20, তাহলে এখানে কটা ছবি আঁকবো বলতো? 20, তাই তো? কেন এখানে 125 আছে, তাহলে এটাকে আমরা ভাঙতে পারি কি করে? 120 যোগ 5, তাই তো? 120 যোগ 5, কিন্তু 5 আমরা আবার অর্ধেক নিতে পারবো না 5 এর। ভালো করে বোঝ, ভালো করে বোঝ, 5 এর কিন্তু আমরা আবার অর্ধেক নিতে পারবো না। 5 কিন্তু 10 এর অর্ধেক, 20 এর অর্ধেক তো 5 নয়, 20 এর অর্ধেক হচ্ছে 10। 25 দাদা, 120 জন্য কটা করবি? 120 জন্য ওই তো 6টা। এর জন্য আমরা কটা করব? 6টা। ভাগ কর 120 দিয়ে, 120 কে 20 দিয়ে ভাগ কর, 0 0 কাটা, 2 6 12, তাহলে কটা করলাম? 100 এর জন্য 120 জন্য 6টা। আর ওই অর্ধেকের জন্য কি করব? 10। অর্ধেক মানে কি? 10। 5 এর জন্য আমরা কি করতে পারি? 5 এর জন্য আমরা 120 নেব, 5 এর জন্য আমরা 120 নেব।
ঠিক আছে, তোদের এত জটিল দেবে না, তোদের সব ওই এরকমের কমের মধ্যে দেবে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? পাঁচের জন্য 120 নেবো। আমরা এখানে কি করেছিলাম? 0, 5, 10 তো, তাহলে আমরা কত নিচ্ছি? 120। তারপরে তোর কত আছে? এবারে বল 120, তারপরে 140 হওয়ার কথা, তাই তো? ভালো করে বুঝবি, মুছে দিচ্ছি। তাহলে একটু ধরার জিনিস আর কিছু না। ও আমি বুঝতে পেরেছি। বুঝতে পেরেছিস না তো? 125, 120 যোগ 5, তাই তো? আমরা এটা দেখলাম, এটার জন্য আমরা কটা আঁকবো? 6টা। কিন্তু এটার জন্য কটা আঁকবো? এখানে আটকে গেছি আমরা। এটাকে কি করে বার করছি দেখ। 0 ধরেছিলাম, 5 ধরেছিলাম আর 10 ধরেছিলাম, তাই তো? তাহলে 120 যদি হয়, এর ডবল কত হবে? 140, তাই তো? আর মাঝখানে কত আছে? 100 কেন রে ভাই? 120 130 না 135 135 হবে কি করে? 130 মানে 120 30 40 130 ঠিক বলেছি 130, ঠিক আছে? এবারে তুই আমাকে বল 125 আছে, তাহলে 125 যদি থাকে, 125 এর মধ্যে কোথায় আছে? একদম পুরো মাঝখানে আছে, একদম পুরো মাঝখানে আছে। তাহলে তুই 130 ও নিতে পারিস, 120 ও নিতে পারিস, কোনো অসুবিধা নেই। বুঝতে পারলি? এত জটিল অঙ্ক দেবে না, ঠিক আছে? সহজে দিয়ে দেবে তোদেরকে। এবার বইয়ের অঙ্কগুলো করে তাহলেই হয়ে যাবে সহজ। হ্যাঁ ভাই এইবারে বুঝতে পারলি? দেখ এখানে কি হচ্ছিল, এখানে একটা সংখ্যা দিয়ে দিয়েছিল, সেটাকে আমরা মডিফাই করে রাউন্ডে নিলাম বা অর্ধেকে নিলাম, ঠিক আছে? এইবারে এটা কেন করা হচ্ছে? কারণ এটা আমাদের সুবিধার জন্য করা হচ্ছে, কিন্তু বাস্তবে কি আমরা ডেটাটা পাচ্ছি না, কিন্তু কোনোটা বেশি হয়ে যাচ্ছে, কোনোটা কম হয়ে যাচ্ছে, তাই না? তার জন্য আমরা ক্লাস 6 এ আবার স্তম্ভগ্রাফ শিখবো, এটা বাদ চলে যাবে, বুঝেছিস? এটা হচ্ছে টিপওয়ার, ঠিক আছে? তাহলে তোমরা পড়া শুরু করো, পরের অঙ্কগুলো পড়া শুরু করো, তারপরে যে আছে। চুপ। তাহলে তোমরা বাড়ি থেকে তোমাদের কাজ থাকবে পেজ নাম্বার 185, ওইটা 185 তে দেখো একটা টেবিল আছে, ওইটা। তারপরে 186 তে দেখো একটা টেবিল আছে, টেবিলগুলো দাও। এই একটা টেবিল, এই একটা টেবিল, 185 তে একটা টেবিল, তারপরে 186 তে একটা টেবিল আছে। হ্যাঁ, ওখানে ওটা করে দিয়েছি তোমাকে, ঠিক আছে? তুমি ওটা না দেখে করবে। 186 তে একটা টেবিল, তারপরে 187 তে একটা টেবিল, ওইটা না, নিচেরটা, ওগুলো যেগুলো ছবি আঁকা আছে ওটা তো করেই দিয়েছে। আর এদিকে তোমার 188 2 এর দাগ আর 3 এর দাগ, 2 এর দাগটা কমপ্লিট হয়ে গেছে, 3 এর দাগটা করবে, ঠিক আছে? এবারে দেখো এখানে প্রশ্নে কি বলেছিল, 2 এর দাগের প্রশ্নে কি বলেছে দেখো। চিত্রলেখ থেকে অঙ্ক, ইংরেজি, ভূগোলের জন্য কতগুলো চিত্রলেখ ব্যবহার করেছি। তোমাকে জাস্ট প্রশ্ন করছে এখানটায়, তুমি অঙ্কের জন্য কতগুলো চিত্রলেখ এঁকেছো সেটা তোমাকে প্রশ্ন করছে, ইংরেজির জন্য কটা এঁকেছো আর ভূগোলের জন্য কটা এঁকেছো সেটা প্রশ্ন করেছে। উত্তর দিতে পারবি? বল দেখি অঙ্কের জন্য কটা করেছিলিস? অঙ্কের জন্য 9টা। অঙ্কের জন্য কটা এঁকেছিলাম? 9টা। ইংরেজির জন্য কটা করেছিলাম? ইংরেজির জন্য কটা ছবি এঁকেছিলাম? আর অর্ধেক, 8টা আর অর্ধেক। ভূগোলের জন্য কটা করেছিলাম? 71 ছিল, 7টা। এই হচ্ছে প্রশ্ন, এই হচ্ছে উত্তর, ঠিক আছে? বাড়িতে তোমাদের এই হোমওয়ার্ক থাকবে, আজকে এই পর্যন্ত, পরদিন কন্টিনিউ করা হবে, ঠিক আছে? পরদিন জ্যামিতি বক্স টক্স নিয়ে আসবে, জ্যামিতি করাবো।